নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সব ভেজিটেবল যেমন মূলো, আলু, বেগুন, সিম, টমেটো দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি। তো এই রেসিপির জন্য কড়াইতে সর্ষের তেল আমি একটু স্প্রে করে দিয়েছি, সঙ্গে দিয়েছি বিরির ডালের বড়ি। বড়িগুলোকে দিয়ে দু সাইড ভালো করে ভেজে নেব। এবার একটু সর্ষের তেল স্প্রে করে দেব উপর থেকে, দেওয়ার পরে আবারও একটু ভেজে নেব যাতে দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার বড়িগুলোকে তুলে নেব একটা প্লেটে। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়েছি বেগুনটা 1 থেকে 2 মিনিট ভাজার পরে দিয়ে দেবো সিমগুলোকে দেওয়ার পরে আবারও ভাজবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এবার ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন। এবার তেলটা গরম হয়ে এলে দিয়েছি 5 ফোড়ন, ছোটো চামচের 1 চামচ, আর সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা। খুন্তিতে একটু নেড়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো মূলো আর আলুগুলোকে। শীতের মূলো, নতুন আলু এরকম লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে এবার ভেজে নেব 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতন ভেজে নেব। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর সঙ্গে 1 চামচ রেড চিলি পাউডার। দেওয়ার পরে আবারও ভালো মতন নাড়ব। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো, দেশি টমেটো, বড় সাইজের টমেটোটা দেওয়ার পরে 2 মিনিট নাড়ব। নাড়ার পরে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডিং জারে দিয়ে। ওই টমেটো পেস্ট দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট নাড়ব। নাড়ার পরে দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়তে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দেওয়ার পরে আবারও 2 মিনিট মতন আমি এভাবে নেড়ে নেব। বন্ধুরা, খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে, আর এই ভেজিটেবলের গন্ধ একটা সুন্দর শীতকালের। এবার আমি লিডটা লাগিয়ে দেবো। নাড়ার পরে 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নেব। এবার দিয়ে দেবো আদার পেস্ট। আমি 1 চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব। নাড়ানোর পরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু নাড়ব। নাড়ার পরে এই যে ভেজে রাখা সিম আর বেগুনগুলো ওগুলোকেও দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও মশলার সঙ্গে এই ভেজিটেবলগুলোকে কষাতে হবে। 2 মিনিট কষানোর পরে এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি। লো ফ্লেমে লাগিয়েছিলাম লিডটা 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো জলটা আমি গরমই দিয়েছি, 1.5 কাপ মতন জল দিয়েছি। দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব। এমনি সবজি অনেকক্ষণ ভাজতে ভাজতে বন্ধুরা এমনি একটু গলে গেছে, হাফ বয়েল তো হয়েই গেছে প্রায়। এবার লিডটা লাগিয়ে দেবো আবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দেওয়ার পরে এবার আবারও নাড়িয়ে নেব। এবার আমি একটু চেক করে নেব যে এই মূলো, আলু এগুলো গলেছে কি না। গলে গেছে বন্ধুরা। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। বেশ অনেকটা ধনেপাতায় দিয়েছি। এই শীতের সব ভেজিটেবলের সঙ্গে এইরকম ফ্রেশ ধনেপাতা দেওয়ার পরে দারুণ একটা টেস্টি গন্ধ বেরোয় আর খেতে দারুণ লাগে। এবার ধনেপাতা দেওয়ার পরে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমি লিডটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি শীতের সব ভেজিটেবল দিয়ে নিরামিষ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।